এক ব্যক্তির ছোট একটি হোটেল ছিল। তিনি ছিলেন সাধারণ মানুষ, কিন্তু তার মন ছিল বিশাল। একদিন এক অচেনা লোক এসে বলল, আমার কাছে টাকা নেই, খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবেন? হোটেলের মালিক এক মুহূর্ত না ভেবে তাকে ভাত খেতে দিলেন। পরদিন লোকটি আবার এলো। মালিক হাসি মুখে তাকে বললেন, আজও টাকা নেই? এসো, ভাত খেয়ে যাও, লজ্জা পাবে না। যেদিন টাকা না থাকবে আমার হোটেলেই খাবে। এভাবে লোকটি প্রতিদিন সেখানে খেতে লাগল। একদিন ভিড় কম থাকায় মালিক কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, তুমি আসলে কে, কোথায় থাকো? লোকটি শান্ত গলায় বলল, আমি যমরাজের দূত, যাদের সময় শেষ হয়েছে তাদের নিতে আমাকে পাঠানো হয়। মালিক ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, আমি কবে মারা যাব? যমদূত প্রথমে বলতে না চাইলেও পরে অনেক অনুরোধের পর জানালেন, আপনি যেদিন বিয়ে করবেন, বিয়ের পর আপনার স্ত্রীর ঘরে পা রাখা মাত্রই আপনার মৃত্যু হবে। মালিক খুব ভেঙে পড়লেন, কারণ তিনি একজনকে ভালোবাসতেন এবং তাদের বিয়েও ঠিক হয়েছিল। তিনি সব কথা তার প্রেমিকাকে জানালেন, কিন্তু মেয়েটি ভয় না পেয়ে বলল, আমি তোমাকে ছেড়ে যাব না। অবশেষে তাদের বিয়ে হলো। বাসর রাতে যখন মালিক ঘরে ঢুকলেন, তখনই দরজায় টোকা পড়ল। বাইরে বেরিয়ে তিনি হাত জোড় করে যমদূতকে বললেন, এখন আমাকে নিও না, আমার স্ত্রী একা হয়ে যাবে। যমদূত বললেন, যমরাজের আদেশ আমাকে মানতেই হবে। ঠিক সেই সময়ই জানালার বাইরে থেকে এক গর্ভবতী মহিলা ডাক দিলেন, মা, আমাকে কিছু খেতে দেবে? মেয়েটি ভাবল, স্বামী তো চলেই যাবে, এই খাবার রেখে কী লাভ। সে তার সব খাবার ওই মহিলাকে দিয়ে দিল। খাবার খেয়ে মহিলাটি আশীর্বাদ করলেন, মা, তুমি তোমার স্বামী আর সন্তান নিয়ে 100 বছর সুখে থেকো। মহিলাটি চলে যাওয়ার সাথে সাথেই যমরাজ যমদূতকে ফিরে আসার আদেশ দিলেন। তিনি বললেন, যে আশীর্বাদ ওই মানুষটি পেয়েছে তা ভাঙার ক্ষমতা আমারও নেই। নীতিশিক্ষা: জীবনে ভালো কাজ করলে এবং নিঃস্বার্থভাবে সাহায্য করলে সেই আশীর্বাদ মৃত্যুকেও হার মানায়। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে।